খাবি খাবি চল দাঁড়া, তোকে ছিঁড়ে দিই। হ্যাঁ, তারপরে খা। আর মহারানী তো নাই, কোথায় গেছে জানি না। খাও খাও, তুমি খাও খাও। আজকের ওয়েদারটা দেখো, শুধু দেখো। এতদিন লজ্জায় পড়ে গেছিলাম যে বলতাম ডুয়ার্সের ওয়েদারের মতন কোনো জায়গার ওয়েদার না। কিন্তু কি বলো তো, এখন না ফ্যানও চালাতে হচ্ছে না, এত সুন্দর ওয়েদার হয়ে গেছে। কালকে খুব বৃষ্টি হয়েছে, যার জন্য কি বলো তো, আজকে একদম ডুয়ার্স ঠান্ডা হয়ে গেছে একদম। তা এখনই আমি এই যে আটা মেখে শঙ্করকে দিয়ে এলাম আগে রুটি বানিয়ে। সাথে বানিয়েছিলাম হচ্ছে রুটির সাথে এই যে আলু ভাজা। এই দেখো, আলু ভাজা বানিয়েছিলাম, আমার জন্য অল্প করে রেখেছি, আর অল্প করেই আলু ভেজেছি আজকে। একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভেজেছি, আর রুটিটার মধ্যে একটুখানি মাখন দিয়ে দিয়েছি শঙ্করকে। আর এখন আমি আমার জন্য 3টে রুটি বানাবো। রুটি বানিয়ে তারপরে দুধ দিয়ে আর এই যে কলা দিয়ে খেয়ে নেব। আমার অত ভালো লাগে না তরকারি দিয়ে খেতে। তো চলো তাড়াতাড়ি করে আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিই, ঠিক আছে? গুড মর্নিং বন্ধুরা, আজকে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে এই 10:15, না 10:10, কারণ এটা হচ্ছে ফার্স্ট আছে। তো এখন থেকে আমি আমার ব্লগিংটা কিন্তু শুরু করলাম। আর তোমাদের তো বললামই যে আমার জন্য এখন রুটি তৈরি করব। তা এই দেখো রুটি তৈরি হয়ে গেছে কিন্তু। তা আমি একটা রুটি নিয়ে নিয়েছি আলু ভাজার সাথে খাওয়ার জন্য অল্প করে, আর হচ্ছে 2টো রুটি আছে এখানে, খাবো হচ্ছে দুধ আর কলা দিয়ে। আমার ভীষণ ভালো লাগে। আর এখানে দেখো একটুখানি আটা বেঁচে গেল, তো এই আটাটাকে আমি একটা টিফিন বক্সের মধ্যে ঢেকে এবার ফ্রিজে রেখে দেব। কারণ কি বলো তো, রাত্রেবেলা করে তো শঙ্কর রুটি খাচ্ছে, তা রুটি খাওয়ার পরে দেখছি সেরকম অসুবিধা হচ্ছে না শঙ্করের। তো যাই হোক, তো সেই জন্য শঙ্করকে আমি করে দেব হচ্ছে রাত্রেবেলা রুটি। তা এই আটাটা দিয়েই হয়ে যাবে রুটি। তা শঙ্করের সাথে সাথে কিন্তু আমিও খাই। শঙ্কর যদিও বারণ করে আমাকে, বলে তুমি খাবে না, তুমি একেই হয়ে গেছো রোগা। কিন্তু আমি আমাকে মনে করি না যে আমি রোগা হয়ে গেছি, ঠিকই আছি। এর চাইতে বেশি মোটা হলে পরেও ভালো না, তাই না বলো? কিন্তু শঙ্কর তা না, শঙ্কর বলে যে না তুমি মোটা হও, একটু মোটাই ভালো লাগে, বউদেরকে একটু মোটা ভালো লাগে। তা যাই হোক, খুব খিদে পেয়ে গেছে, বুঝতেই পারছো 10:10 ঘড়িতে। তা সেই জন্য খিদে পাওয়াটাই স্বাভাবিক। তা এখন আমি নাস্তাটা করে নিই, ঠিক আছে? কালকে ওয়াশিং মেশিনে আমি সব জামা কাপড় কেচে রেখে দিয়েছিলাম, সেটা আজকে মেলে দিয়েছি। এই দেখো, এই যে বাইরে সব জামা কাপড়গুলো মেলা। আর এখানকার যে এই যে পর্দাগুলো সব কাঁচা হয়ে গেছে, ওই দেখলেই তো তোমরা ব্লগিংয়ে। তো এই যে পর্দাটা, এই পর্দাটাকে আজকে চেঞ্জ করব। এই পর্দাটাকে আবার কাচতে হবে। এই যে এখানে যে কাঁচা পর্দাগুলো আছে, এই যে এখানে যে কাঁচা পর্দাগুলো আছে ওইটাকেই লাগিয়ে দিব ওইখানটায়। আর এই যে দেখো, এই যে সব জামা কাপড়গুলো কাঁচা, একটু রোদ রোদ উঠছে আবার, তবে ওয়েদারটা আজকে ভালো আছে, সুন্দর আছে। আজকে মঙ্গলবার, তো সেই জন্য কোনো চাপ নেই। কালকেও কোনো চাপ ছিল না, কালকে করেছিলাম হচ্ছে ডালিয়ার খিচুড়ি আর আলু ভাজা করেছিলাম দুপুরবেলায়। তা শঙ্কর আজকে বলছে যে তাহলে পরে তুমি আজকে আলুর তরকারি করো আর ভাত করো, আর কিচ্ছু করতে হবে না, আর দই তো আছেই, দই দিয়ে হয়ে যাবে। কারণ এই যে এই 2টো দিন না একটুখানি আমরা লাইটই খাই। তো যাই হোক, লাইট খাই, আবার আমারও একটুখানি কি বলো তো, আমারও একটুখানি মানে রান্না থেকে বিরতি পাই আমিও। তো যাই হোক, আরও কিছু জামা কাপড় আছে, ওগুলোকে আমার ওয়াশিং মেশিনে দিতে হবে। তো এখন
কাজে লেগে পড়ি, ঠিক আছে? তো পর্দা যখন কেটেছিলাম তখন তো এই যে এগুলো খুলে গেছিল পর্দার এগুলো রিংগুলো, তা এখন এই রিংগুলোকে লাগিয়ে তারপরে ওই যে এই পর্দাটাকে চেঞ্জ করব। আর ওইদিকে ইসে চালিয়েছি, মেশিন চালিয়েছি জলের, তো সেই জন্য শুনতে পাচ্ছ হয়তো তোমরা। আর এদিকে কিন্তু আমার মোটামুটি রান্না হয়েই গেছে, কিছুই তো করিনি, তোমাদের তো বললামই যে সোমবার আর মঙ্গলবারটা আমি কিছুই করি না সেরকম। তো আর এদিকে এইগুলো লাগানোই বহুত মুশকিল হয়ে যায়, এই রিংগুলো। ওইদিকে একটুখানি ওই যে আলু আর ঝিঙা দিয়ে একটা তরকারি করলাম, ভাত হয়ে গেছে, আর পাঁপড় ভাজাও হয়ে গেছে। আর বললামই তো তোমাদেরকে দই আছে। তাহলে বলো তো গরমকালে এরকম খাওয়াটা কতখানি ভালো, সিম্পল কিন্তু খুব টেস্টি। তো এটা রিংগুলো লাগিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তা আমার তো সব রিং লাগানো হয়ে গেছে, আর আমার এই রিং লাগাতে লাগাতে শঙ্করও চলে এসছে। এবার শঙ্করকে দিয়েই এই যে ওইটা তো দেখতেই পাচ্ছ যে এটা খুলে নিয়েছি, এই ইসেগুলো পর্দাগুলো, এবার এই পর্দাগুলোকে এখানে লাগিয়ে দেবো। শঙ্কর একটুখানি লাগিয়ে দাও না গো, এই যে এইভাবে লাগিয়ে দেবো। হ্যাঁ, এটা সে করছি। ওই পর্দাগুলো কাচতে দিয়ে দিব, ব্যাস, তাহলে আমার এই দিকের পর্দা সব কাঁচা হয়ে গেল। এখন আর এইদিকে এই জানলাগুলোর মধ্যে পর্দা লাগাবো না। ঢুকিয়ে দাও, কোনো ইসে দিচ্ছি না, না ওইটা এরকমই থাক, ওইখানে পয়সা থাকবে না, না সময় বুদ্ধি আছে মাথায়, বুদ্ধি না থাকলে হবে? বলো বন্ধুরা, বুদ্ধি না থাকলে সংসার চালানো যাবে? বুদ্ধি তো একটু রাখতেই হবে সংসার চালাতে গেলে। কালকে রাত্রে বেলায় না আমিও ঘুমাতে পারিনি, শঙ্করও ঘুমাতে পারেনি। কালকে এত গরম লাগছিল, তারপরে শেষ পর্যন্ত মাঝরাত্রে উঠে এসি চালিয়ে তারপরে ঘুমিয়েছি। একেই তো ছোট ঘর, তার মধ্যে সবকিছু বন্ধ থাকে, বুঝতেই পারছো যে কতটা গরম হতে পারে। এটা ধরো, হয়ে গেল। তা এখন আমি যাব স্নান করতে, কিন্তু তার আগে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই যা যা রান্না করলাম। মানে এমন ভাবে বলছি জানি মানে কত কি একবার রাজভোগ রান্না করেছি। যাই হোক, কারেন্ট একবার করে আসছে আর যাচ্ছে, এই দেখো এখন আবার কারেন্ট নেই। তা যাই হোক, তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে ঝিঙা আলু দিয়ে এই যে তরকারিটা করে নিয়েছি, আর এদিকে হয়ে গেছে ভাত। এই দেখো ভাত করে নিয়েছি, আর এখানে আছে হচ্ছে পাঁপড় ভাজা। এই দেখতে পাচ্ছ তো, খুবই অন্ধকার। আর শঙ্কর তো সকাল সকাল আজকে পুজো দিয়ে দিয়েছে, তা সেই জন্য আজকে আমাকে পুজো করতে হবে না। তো আবার হাওয়া ছেড়েছে বাইরে, কি বলো তো, এই যে হাওয়াটা ছাড়ে তো তাও একটা মানে ভালো লাগে, ওয়েদারটা ভালো লাগে। বৃষ্টি না হলেও হাওয়া থাকার জন্য ভালো লাগে। ওই যে আমার মহারানী ওইখানে বসে আছে। তা এখন আমি যাই স্নানটা করে আসি। এই ফাঁকে স্নান করে ঠাকুরকে প্রণাম করে এদিকে শঙ্করকে খেতেও দিয়ে দিয়েছি, আর সাথে আমারটাও বেড়ে নিয়েছি।
এই দেখো ওই শঙ্কর খাচ্ছে, আর হচ্ছে এই যে এখানে দই নিয়ে নিয়েছি, আর এই যে তরকারি ভাত, আর এখানে আছে হচ্ছে পাঁপড় ভাজা। তো এখন আমরা দুজনে খেয়ে নিব, আর বেশ ভালো টাইমেই খাচ্ছি। মানে কি বলো তো, রান্নাবান্না না থাকলে যা হয় তাড়াতাড়ি হয়ে যায়। তা এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি বসে বসে একটা ব্লগিং দেখলাম। ব্লগিং দেখে এত ঘুম পেয়েছে, শঙ্কর বললো যাও একটুখানি শুয়ে থাকো, নাহলে পরে এরপর আবার শরীরটা খারাপ করবে। তা সেই জন্য চলে আসলাম এই যে শুতে। এই দেখো বাইরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, ভীষণ সুন্দর আজকের ওয়েদারটা। একই তো রোদ নেই, তার ওপর আবার হাওয়া আছে বেশ। তো আমি এখন একটুখানি ঘুমাই, পরে আবার তোমাদের সাথে দেখা করব, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা, জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই রান্নাঘরে এলাম। এই দেখো ঘুম থেকে উঠেই রান্নাঘরে আসিনি, মুখ টুক ধুয়ে তারপরে একটুখানি চুলটাকে বাঁধলাম কোনো মতে, বেঁধে ফেঁধে তারপরে এই যে চা বসিয়ে দিচ্ছি এখানে। শঙ্কর তো ব্ল্যাক টি খাবে, আর আমি একটুখানি দুধ দিয়ে খাবো। আর ওইদিকে বাইরে দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে কিনা, তাহলে পরে চা টা খেয়ে এই জামা কাপড়গুলো তুলে ফেলবো। শুকিয়ে যাওয়ার তো কথা, আমি জানি না মোটা মোটা জিনিসগুলো আবার শুকিয়েছে কিনা। শঙ্করের এই প্যান্টটা একটু ভেজা আছে। এই যে মা আসছে, ভালো টাইমে আসছে, আমি চা বসিয়েছি। আসো আসো, চলো। তাই না? তা চলো পরে জামা কাপড়গুলো তুলি, এখন গিয়ে চাটা নামাই। মাও এসছে, একসাথে চা খাবো। বলছি তো আজকে বলছি জল খাইছো মা? একটু দাও তো, ও এই যে তোমার বোতলে জলও ভরে রাখছি আমি। জল দিব, জল ভরে রাখছি। আসবে মা, তাহলে এটাকে ফ্রিজে ঢুকায় রাখবো, এসে নিয়ে যাবে। দাও না একটু দেখি, এই না মা। পায়খানা পরিষ্কার করবো, ওটাও দেখবো। একটু চশমাটা দিও না। এই তো তোমার সামনে আজকে সকাল 8টা থেকে কারেন্ট নেই, 2টা পর্যন্ত থাকবে না, কালকেই অ্যানাউন্স করে দিয়েছিল। দুটো আমাদের সকালে উঠে আকাশটার দিকে তাকিয়ে যেন মনটা তো জামা কাপড়গুলো এখন উঠিয়ে নিই, যেগুলো ভেজা আছে সেগুলোকে আবার কালকে মেলবো। আর তোমরা তো জানোই একদিনে তো আমার কোনো কিছুই শুকায় না, তাও যতটুকুন শুকিয়েছে যথেষ্ট। যেগুলো একটু মোটা সেগুলোই শুকায়নি, আর বাদ বাকি শুকিয়েই গেছে একদম। যা পড়লো আবার। কোনটা? এটার মধ্যে? এটা আবার লাগে তো এই গুরুঞ্চিটা। এই ধরো কোনো কাঠের কাজ টাজ করতে, গাছের মধ্যেই লতে। হ্যাঁ তাও ঠিক, গাছের মধ্যে। ওই তোমাকে টানে, দেখছো? এই দেখো, এই দেখো, দেখো, এই কেমন বদমাস। হ্যাঁ
এই মার খাবি কিন্তু, বদমাইশি তোর না। হ্যাঁ ওই যে আদাটা এখানে, ওই যে আদাটা। এইটা কি ফুলের চারা? কোনটা এটা? হ্যাঁ এটা সাদা সাদা ফুল না? হ্যাঁ ভালোই গেল। সাদা ফুলের চারা এটা। এটা রওনা দিয়ে আবার। কেন বসো একটু, পরে যাও। জায়গা বাড়িতে না, হ্যাঁ ওই যে তোর কাঁঠাল দিছিল না, হ্যাঁ 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 কাঁঠাল তো দোকানেই পড়েছিল, আজকে সে নিয়ে থুয়ে আসছি বাড়িতে, আবার দোকানে আসছি। এখন ওইটাকে গিয়ে ছুলবো, ও খাওয়ার মধ্যে তো আমি আর কে খাওয়া, ওই জন্য যাই গিয়ে। মা চলে গেল, তাই মাকে উঠিয়ে দিয়ে এলাম। তো এই যে দেখো সন্ধ্যা মালেতে কি সুন্দর ফুটে আছে, এই যে ঠিক এটা সন্ধ্যা হলেই তখনই ফোটে। আর এমনি যখন নাকি সকাল হয় তখন একদম কুড়ির মতন একদম থাকে, খুব সুন্দর কালারটা। এই দেখো এটা হলুদ আর ভেতরেও আছে রানী কালারের। তা আমি রান্নাঘরে এসেছি এখন একটুখানি সন্ধ্যের জল খাবার বানাতে। তা আলু কেটে নিয়েছি, একটা ছোট দেখে আলু কেটে নিয়েছি। আর হচ্ছে এই যে এখানে দেখো সল্টেড বাদাম আছে, এই যে সল্টেড বাদাম তো শঙ্কর কালকে এনেছিল, তো ওটা দিয়েই আজকে মুড়ি ভাজা করব। আর সাথে তো চা হবেই। তা আমি শঙ্কর দুজনে মিলে বসে এখন এই নাস্তাটা করব। তা আমি এখন একটুখানি ওইখান থেকে, আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য তো আমি সব কিছু যে আলাদা করে রাখি, নুন হলুদ এগুলো সব আমার আলাদা করা আছে। এই দেখো প্যাকেটের তেল দাঁড়াও নিয়ে আসি। সামান্য করে একটুখানি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর এখানে একটুখানি দিয়ে দিচ্ছি নুন, আলুর মধ্যে অল্প করে নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হচ্ছে মুড়ি। বেশ ভালো লাগে কিন্তু সল্টেড বাদাম দিয়ে না খেতে দারুণ লাগে। আর এখানে একটুখানি দিয়ে দেবো হচ্ছে এখন শুকনো লঙ্কা, যেটা ভুলে গেছি দিতে। এই শুকনো লঙ্কাটা দিয়ে দিই। কালকে ভাজা করেছিলাম, তো শঙ্করের খুব ভালো লেগেছিল। তো শঙ্কর বলছে যে আজকেও করো একটুখানি ভাজা খাই, তো সেই জন্য আসলাম এখন। আর রাতের বেলায় তো যে আটা মাখাই আছে, তো ওটা দিয়ে দুটো করে রুটি করব। আর দেখি সাথে কি করি, ব্যাস এই হবে আজকের ডিনার, এই হবে। দেখো একটা খাবার তৈরি করছি, ওই একটা খাবার কিন্তু শেষ হয়নি, এখনো তৈরিই হয়নি, আরেকটা খাবারের চিন্তা হয়ে যায়। এখন অল্প করে আমি এটার মধ্যে এই সল্টেড বাদাম দিয়ে দেবো। এটা খুলতে না খুব ইসে হয়, ঝামেলা হয়, দিয়ে দিই বাদাম। আর বাদাম খেতে না আমার খুব ভালো লাগে। তো এখানে মুড়ি ভেজে নিয়ে চলে আসলাম, আর সাথে নিয়ে আসলাম হচ্ছে আমার জন্য দুধ চা, আর শঙ্করের জন্য
উইদাউট সুগার ব্ল্যাক টি। দেখতে পাচ্ছ কি তোমরা? এখন আর সকলকে আর চিনি টিনি কিছুই দিই না, মিষ্টি সিষ্টিও খায় না এখন। তা যাই হোক, এখন আমরা দুজনে মিলে, এটা সন্ধ্যের তো নাস্তা বলা চলে না, যাই হোক শঙ্কর আসলে পরে খাই আমরা একটা কিছু না কিছু। সে তো তোমরা জানোই, এতদিন ধরে যারা আমার ব্লগিং দেখছো তোমরা। তা এখন খাওয়া দাওয়া করবো, তারপরে এই একটুখানি ব্লগিং দেখবো, তারপরে দুটো করে রুটি করবো, ব্যাস ডিনার করে ঘুমিয়ে যাব। তাহলে পরে আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগিংটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, চ্যানেলটাকে অনেক বড় করো, ঠিক আছে? চলো টাটা, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগ।